1972 সালে রাজ্যের অধিকাংশ মানুষ যথেষ্ট গরিব ছিল। রেশন নির্ভর জীবন ছিল মানুষের। এটা শহর গ্রাম সর্বত্রই ছিল। রেশন সরবরাহ হতো ভারত সরকারের থেকে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এসব দেখত। বেকার ছিল মাত্রাতিরিক্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে সমাজ জীবনে চূড়ান্ত অনৈতিক, মূল্যবোধহীন, স্বেচ্ছাচার, সমাজবিরোধী কার্যকলাপ এসব ছিল। ফলে মানুষ এক নিরাপত্তাহীনতায় রাজ্যে থাকতে বাধ্য হতো। আর এসব কারণে বাম প্রথমেই সোচ্চারে ঘোষণা করা হয়েছিল লাল হাটাও বাংলা বাঁচাও। ফলে সিপিআইএম কর্মী সমেত অন্য বাম কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করা হতো। আর মিথ্যা মামলা দেওয়া এসব ছিল বাড়তি পাওনা। আজকেও সেই একই অবস্থা, কিন্তু পার্থক্য আছে। প্রসঙ্গত বলি, বামদের সময় মানুষকে এতটা অপমানিত হতে হয়নি। এখন মানুষের সাথে নিয়েই এসব করা হচ্ছে আধুনিকভাবে। আর এমনভাবে করা হচ্ছে যেন পাশাপাশি বসবাসকারী প্রতিবেশী থেকে শুরু করে এক এলাকার সাথে আরেক এলাকার মানুষ পর্যন্ত নিজেদের পার্থক্য বুঝতে পারছে সহজেই। রেশন পাওয়া তো বিভেদ আছে, শুধু একটাই কাজ হচ্ছে সরকারি দলের প্রতি আনুগত্য তৈরি। এটা থাকলেই যে কোনো মানুষ বিপিএল রেশন কার্ড পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে বরাদ্দ বেড়েছে। আনুগত্য দেখাতে পারলে আপনার গৃহে একাধিক লক্ষ্মী বাধা 1000+ মন্দ হলো। মধ্যবিত্ত লাইনে আছেন। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী, আরও নানা রকম সেই প্রকল্প আছেই। মোটামুটি সব মিলে বেশ বড়সড় অ্যামাউন্ট। আপনার আনুগত্য আর তাদের অ্যামাউন্ট। আরেকটি ভালো উদ্যোগ, বিধায়ক নিয়ম মেনে আসছেন মাঝে মাঝেই এলাকাতে, মিলিত হচ্ছেন মানুষের সাথে। ফলে লোকসভা, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত কার্ড ওই একটাই, আনুগত্য। বামেরা 34 বছর রাজনীতি করেছে, অর্থনীতিটাই জানতো না। ফলে গরু চোর, পাথর, বালি চোর এসব পুলিশের ধরার কাজ, তাই না? কার চাকরি কে চুরি করেছে সেটাও পুলিশ আছে। দিয়ে পারলে আমি পাবো নাকি? ইলেকট্রাল বন্ড, ওটা ইলেকশন কমিশন ভালো বোঝেন। এই মতাবস্থায় গেরুয়া সস্তায় রাজ্য ক্ষমতায় আসবার জন্য আওয়াজ তুলেছে জয় শ্রীরাম। তবু মাঝে মাঝে ইডি, সিবিআই এসব তো করছে। দুর্নীতির বিরুদ্ধে বেশ সোচ্চার। এইরকম একটা অবস্থায় সচেতন মানুষ বেশ চিন্তামগ্ন, কারণ বামেরা শুধু ব্রাত্যই হচ্ছেন। তিনিও বলছেন বামেরা একটা অন্য ধারণা মানুষের মধ্যে সঞ্চারিত করে, সেটার অভাব হলে সাধারণ মানুষের ক্ষতি। ফলে যারা বাংলার কথা ভাবেন, যাদের ভাবনায় পৃথিবীর মানুষের মঙ্গল কামনায় মনে অন্তঃস্থলে ঘোষিত হয় এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, তাদেরকে এগিয়ে আসতেই হবে। ধূর্ত প্রবঞ্চকদের হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দিতেই হবে। হতাশার কোনো কারণ নেই, কারণ একটা। ওই দেখো পূব আকাশে লালে লাল, নতুন সকাল দেখো কমরেড। যুদ্ধটা যদিও বা শেষ হয়, লড়াইটা জারি রেখো কমরেড। লড়াইটা জারি রেখো কমরেড। লড়াইটা জারি রেখো কমরেড। ঝান্ডার রং যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড। আগামী 1977 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা যেমন কেবলমাত্র একটা নির্বাচনে জেতার প্রশ্ন ছিল না, তেমনি বর্তমান সময়েও সেই একই প্রশ্ন সমানভাবে ঘুরে এসেছে। কি ছিল 1977 সালের আগের পশ্চিমবঙ্গের অবস্থাটা? সেই সময়েও মানবিকতা, মূল্যবোধ, নৈতিকতা বোধের চূড়ান্ত অবক্ষয় রোধ করার প্রশ্ন জড়িত ছিল 1977 বিধানসভা নির্বাচনকে ঘিরে। আজ এই সময়ে দাঁড়িয়ে পূর্বেকার অবস্থাগুলি পুনরায় ফিরে এসেছে। এর কারণ কি বোঝা গেছে? 2011 সালে যখন রাজ্য বিধানসভা নির্বাচন ঘটতে চলেছে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সারা বাংলা চষে বলে ফিরছিলেন, এ কিসের পরিবর্তন? রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন। উনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, বোঝাতে চাইছিলেন রাজ্যটাকে পুনরায় 1977 পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়া হবে। স্যার, আমরা অনেকেই বুঝেছিলাম, আমাদের ভুল হয়নি আপনাকে বুঝতে, কিন্তু আজ আর আমরা
অসহায় বোধ করছি না। 2011 সালে রাজ্যের সংশ্লিষ্ট মানুষ সরকার পরিবর্তনের যে দায়িত্ব নিয়েছিল এবং যাদের হাতে ক্ষমতা তুলে দিল, তাদের স্থিতিটা এত দুর্বল কেন হলো ভাবলে অবাক হতে হয়। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট হবে, এটা ভুলে গেল যারা ক্ষমতা এলো তারা তো 1972 সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেসের গর্ভজাত। তাহলে পরিবর্তনের লাভ? 2011 সালের পর 2টো বিধানসভা ভোট হয়ে গেল, বামেরা ব্রাত্যই থেকে যাচ্ছে কেন? এদিকে বিজেপি উঠতে চাইছে। গরম পানীয়ের তৃষ্ণা মেটাতে চা বা কফি একটা হলেই হলো, তাই না? কিন্তু পুষ্টিকর গরম পানীয় চাইলে দুধ পান করতে হবেই, তাই তো? এ পর্যন্ত এসে সবটাই বোঝা গেল। উপায় কি? উপায় আছে। এ রাজ্যের অধিকাংশ যুবরা কেমন আছেন? টোটো, অটো চালক, জোম্যাটো, সুইগির খাবার পৌঁছানো মানুষেরা, কুরিয়ার সার্ভিস, অনলাইন ডেলিভারি বয়, উবের, ওলা চালক, র্যাপিড চালক, মুদি বা অন্যত্র মহাজনের দ্রব্য সাপ্লায়ার, মল বা দোকানের কর্মী, কল সেন্টারের কর্মী, মেডিসিন শপে মেডিসিন সাপ্লায়ার, অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার, অসংগঠিত শ্রমিক, প্যারা টিচার, মেডিকেল স্টাফ, সিভিক পুলিশ। এদিকে সরকারি পদগুলি শূন্য। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রাইভেট হসপিটাল, মেডিসিন সব বাড়ছে। এমন বহু মানুষ রয়েছেন যারা কাজে গেলে সামান্য আয়, তবু শরীর পারুক না পারুক একদিনের জন্য ঘরে বসা দায়। এদের জন্য বামেরা লড়বে না? গ্রামে তো 100 দিনের কাজটাই বন্ধ। 100 দিনের বকেয়া টাকার দাবি তোলা, 100 দিনের কাজকে 200 দিন করার দাবিতে গ্রামে গ্রামে রব তুলতে বাধা আছে। অসহায় ওই গ্রাম যুবকের পরিযায়ী হওয়ার দুঃখের সাথী হয়ে ওই দুঃখকে বিদায় জানাতে দৃঢ় আন্দোলন করতেই হবে। গ্রামে গ্রামে আওয়াজ উঠুক, সার, বীজ, কীটনাশকে ব্যাপক ভর্তুকি দিতে হবেই। সারা রাজ্যেই দাবি উঠুক। সেক্টর 5-এর পর আর কোনো 6, 7, 8 সেক্টর হলো না কেন? সিঙ্গুর থেকে টাটা বিদায় নিল, কিন্তু এই 13 বছরে অন্য কেউ এখন এলো না কেন? এই রাজ্যে নতুন শিল্প স্থাপনে কোনো সিপিএম, বিজেপি, তৃণমূল বা কংগ্রেসের জন্য নয়। এই রাজ্যের পড়ালেখা জানা শিক্ষিত বা কম শিক্ষিত সকল বেকার যুবকদের জন্য একান্ত জরুরি। এই কাজটাই বামফ্রন্ট সরকার করতে চাইলে করতে দেওয়া হয়নি। তাদের ইচ্ছায় নাকি পদ্ধতিতে ভুল ছিল, সেটা এখনো ধরা যায়নি। 13 বছর মানে এক যুগের অধিককাল হয়ে গেল। এ রাজ্যে কারখানা চাই, উঠুক দাবি, হোক আন্দোলন। মানুষের কাজ পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে থাকার কথা তো বামেদেরই। দাবি উঠুক শিক্ষা শেষে চাকরির অধিকার সংবিধানের মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করার। প্রত্যেকটি দাবি রাজ্যের প্রতিটি পাড়ায়, গলি থেকে রাজপথ, আবার গলি, তস্য গলি, এমন আওয়াজ উঠুক যেন সেই আওয়াজ রাজ্যের সুবুদ্ধির মানুষদের অন্তঃস্থলে পৌঁছাতে পারে। রাজ্যের মানুষ বুঝুক যে লড়াই শুরু হয়েছে, সে লড়াই রাজ্য বিধানসভায় সহজেই পৌঁছে কুর্সি দখলের চেষ্টা নয়। এ লড়াই চলবে যতদিন না মানুষ তার প্রতিটি অধিকার বুঝে না পাচ্ছে। এই বাংলায় এই শিশুদের বাসযোগ্য করতেই হবে, হোক অঙ্গীকার।